আমরা অনেক ফুল তুলে রাখি, কিন্তু সেই ফুল কিন্তু গোবিন্দ সেবায় না দিয়ে চলে যায় কোথায়? পায়ের তলায় চিপা হয়ে যায়, সেই ফুল চলে যায় নরকে। গোবিন্দ স্থানে কিন্তু সব ফুল যেতে পারে, আবার সেই ফুল কিন্তু আমার গোবিন্দের সেবায় অনেক ফুল আছে, সেই ফুল হবে ধন্য। দাদু এখানে যারা হাত তুলবেন না, যারা ধ্বনি করবেন না, যারা ভক্ত গোবিন্দের দাস হতে পারবেন না, দেহটাকে সেবা লাগাতে পারবেন না, সেই ফুল কিন্তু আমার নরকে পিসা হয়ে যাবে। সেই ফুল ভাববেন আমার গোবিন্দের সেবায় কোনো কাজেই লাগবে না, এই দেহটা কোনো কাজেই লাগবে না। আর যে ফুল আমার গোবিন্দের চরণে যাবে, সেবা লাগবে, সেই ফুল আজকে আমার এই গোবিন্দের চরণে কাজে লাগবে। এটাই গৌরবে মান ধনী বাবু খুলে রাখবেন, গুরু ধ্বনি যেন শুনতে পায়, আসলে সখী গুরু ধ্বনি যেন শুনতে পায়, করতালি যেন শুনতে পায়, যেন পাশের গ্রামে জানতে পারে যে এই গ্রামে একটা হরিবাসরের আয়োজন হয়েছে। এত দিনের ক্লান্তি কষ্ট নয়নের ঘুম করে চলে গেছে, সেই কমিটি দাদারা যেন বলতে পারে যে না, যেন আরো যুগে যুগে আরো যেন প্রচুর পরিমাণে হরিবাসরের আয়োজন হয়, আরো যেন হিন্দু জাগরিত হয়, আরো যেন পূজা পার্বণ হয়, আরো যেন হরিবাসর হয়, আরো যেন বড় করে হয়। এটাই এমন ধ্বনি দেবেন, তুলে রাখবেন। এই তোমার মিষ্টি মায়েরা এমনি তো বলবে যে আমার রাধা রানীর সখী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম তব অবিরাম, হরি নাম জীবনের হরি নাম একবার বলো না, এই হরি নাম তব অবিরাম, হরি নাম জীবনের
এইটাই সত্যি আমার গোবিন্দের কথাই যাবে। করতালি দিলে কি হয়? এই এতক্ষণ ধরে যে আমরা কষ্ট করলাম তা হলো সঠিক জায়গায়। আর এতদিন ধরে যাহা কিছু খুঁজতে নেমে গেছি ওটা হচ্ছে আমার ওই মায়া সংসারে, আর এটা আমার গোবিন্দ সংসারে করেছি নিজের জন্য। করতালি দিলে বিফলে যাবে না। আমি আপনাদেরকে বলছি এই যে এতক্ষণ ধরে যে করতালি দিয়ে নাম করলেন বিফলে যাবে না। কেন? কারণ আমাদের জীবনে চলার পথে অন্ধকারে যেমন প্রশ্ন থাকলে যেতে পারি না। কেন? অশুভ যদি শক্তি থাকে বাবা ছবল মেরে দেবে, ভয় থাকে না? তেমন জীবনে কালো গ্রহ যত রয়েছে কৃষ্ণ ভক্তিতে বাধা দিয়ে রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মোহ আশ্চর্য, এইগুলো হচ্ছে আমাদের হৃদয়ে গোবিন্দ শক্তিতে বাধা দেয়। এই যে করতালি দিলেন অন্ধকারে যেমন প্রশ্ন না তাহলে ছবল মেরে দেবে সাপ, তাহলে আমরা করতালি দিয়ে দিয়ে যাই যাতে অশুভ শক্তিগুলো সরে যায়, বিপদ ঘটে। আর জীবনে চলার পথটা বলা আমাদের বড় কাঁটা, বড় কালো সাপ ঘিরে রয়েছে। তাই ওই জীবনে চলার পথটা করতালি দিয়ে নাম করলে সরে যাবে। কেন? কেমন করে দেখুন, জীবনে যত ভুল করবো না যদি নাম করি গোবিন্দের নামটা যখন কর্ণ হয়ে হৃদয়ে প্রবেশ করবে তখন কোনো ভুল কাজ করা লাগে, মানুষকে অপমান করা লাগে, মানুষকে শাসানোর আগে, কোনো কিছু তাদেরকে কষ্ট দেওয়ার আগে, নিজের কর্মের কোনো খারাপ সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে এই জায়গাটায় খোঁটা দেবে হৃদয়। ইস, যে নাম আমি গোবিন্দের করি, যে বদনে আমি আমার নাম করি, আমার গোবিন্দের তো ডাকি, আমার ভগবানকে ভালোবাসি, আমি এই কাজটা করবো কেমন করে? এই যে বাবা একটা বাধা পড়ে গেল, এটা করতে করতেই জীবনে আমাদের সঠিক পথ দেখাবে। তাই জন্য বাবা আচার আচরণ নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি উঠে গেছে, সবই উঠে গেছে আস্তে আস্তে। আমিও আপনাদের ছোট্ট একটা মেয়ের মতো, আমিও পড়াশোনা লাইফের মেয়ে, তবুও কিন্তু আমি কেন বলছি, কারণ আমার বাবা মা আমাকে শিখিয়েছিলেন বলে আজকে আমাকে সেই মতো আচরণটা দিয়েছিল বলে আজকে আমি আপনাদের কাছে বলতে পেরেছি। শুধু একটা কথাই বলবো, যাই হোক না কেন আপনাদের যেন আচরণটা ঠিক রাখে। সেটা থাকবে কি করে কলিযুগের জীবন, সেটা একমাত্র ফিরে আসবে আমার ভগবানের চরণে। হরি বল হরি বল, পিতাই গৌরবে মা। তুমি কোথায় রয়েছো? আমি হারি সংসার সাগর সতী বড় ক্লান্ত হয়ে গেছি। জগৎকে শিক্ষা দিতে দিতে আমার নয়নের জলটাকে আজ শুকিয়ে গেছে। একটিবার আমার কাছে শিক্ষিকা করো, একটিবার শুধু শরণাগত দীন পরিত্রাণ পরায়ণে
তুমি তো জানো মা, আমার অঙ্গের কৃষ্ণ না, আর তুমি ছাড়া যে এই বিভূতিকে আর কেউ পারবে না ওই কৃষ্ণর কাছে আমায় নিয়ে যেতে। এসো গো এসো। বলে খাই আছে কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ কৃষ্ণ না। দেখলাম এসে তোমার রাধারানী কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিনাম গাইতে গাইতে মূর্ছিত হয়ে গেছে। আজ আমায় মা মা বলে ডাকতে ডাকতে আর আমায় ডাকে না। তোমার ঘরে মা ডাক শোনার জন্য যে আমি অভিযোগ হয়ে বসে রয়েছি, তোমার গরির বদলে তুমি একটি বার আমায় মা মা বলে ডাকো রাধে। রাধে রাধে তুমি রাধে তুমি
রাধে তুমি কথা শুনো এত তোমার কথা শুনবো অনেক এত রাধে তুমি রাধে তুমি রাধে তুমি রাধে রাখবে না তবে শরীর রাখে প্রভু তোমার নামে নাকি শিলাবাসী জলে তোমার নামে নাকি ভিতর থেকে প্রাণ ফিরে আসে আজ তোমার নাম গাইতে গাইতে আমার প্রাণে বঞ্চিত হয়েছে তোমার নাম শপথ করে যদি আমার প্রাণে ফিরে আসে এই বিশ্ব জগৎ মাঝারে তুমি আমার এই জননী সাজিয়ে পাঠিয়েছো আমি বিশ্ব জননী খাইতে চাই আমি তোমায় দেখে খুশি হয়েছি এভাবে বলো না কিন্তু আমি বদলে কখনো কেমন আমি যে তাকাতে পারবো না গো। কোনো মাকে তার গল্প সন্তানের জল সহ্য করতে পারে তুমি যে পারবে না। আমি যে গৃহে বসবাস করবো সে গৃহে কেমন করে বোঝায় যে আমি কেমন সুখী হয়েছি। বাবা রাধে চেয়ে রাখো ভালো করে গৃহকে চেয়ে রাখো। আমি কি থাকতে পারি? রাধে গৃহের মধ্যে তাকিয়ে দেখলাম সমস্ত কিছু রয়েছে শুধু নেই তোমার অন্তরে রাখার ভক্তিদার জায়গা বাবা রাধে যে গৃহে আমার গোবিন্দের মতো এই গৃহে আমার গোবিন্দের সেবা দেওয়া হয় না। একবার যদি বদল হয়েছে হে কৃষ্ণ উচ্চারণ করে ফেলি আমার সাথে সাথে কি করে জানো কবি করবো আমার সাথে সাথে বলে ও কৃষ্ণ কলঙ্কিনী। চেয়ে দেখো সবার রাধা রাধা যে কৃষ্ণ কলঙ্কিনী। যদি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালিবন্ধ করি তাকে আমি বড় খুশি হই। আমি খুশি হই কিন্তু যদি আমার গোবিন্দকে গালিবন্ধ করে কোনো ভক্ত সহ্য করতে পারে না ভগবানের নিন্দা। কোনো ভক্ত সহ্য করতে পারে না ভগবানকে যদি ভালোবেসে এত কষ্ট পাওয়া যায় এত দুঃখ পাওয়া যায় তাহলে একজন ভক্ত যে ভাবো কেন এত ভালোবাসি আমি গোবিন্দকে রাধে পাই। আমি যে মঙ্গলের জলে যে পুষ্পের মতো কৃষ্ণ বলে আমি আনন্দ পাই। আমার সহ্য করতে পারো না জানো যখন তুমি এসেছো আমি তোমার সেবা বলবো। রাধে এই বিশ্ব জগতে যারা তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে তারা জানে না মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে যদি মীরা পাগলিনী না হয় সুদামা যদি কৃষ্ণের জন্য নারু চুরি করে চোর না হয় তুমি কৃষ্ণ কলঙ্কিনী কেন হবে? তুমি যে কৃষ্ণ প্রিয় রাধে আজ এই রাধা
রাধে আজ আমি তোমায় কথা দিলাম রাধে এই নয়নের জলটা মুছিয়ে তোমায় বদনে হাসি ফোটাবো আজ তুমি যা চাইবে তোমার মায়ের দেহে রক্ত থাকতে থাকতে আজ তোমায় পূরণ করিয়ে দেবো রাধে তুমি কি বললে? আমি যা চাইবো আমি দেবে? দেবো রাধে তুমি সত্যি করে বলো না দেবে? তোমায় ছুঁয়ে কথা দিলাম রাধে দেবো 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 কৃষ্ণ নাম পাগল আমি কৃষ্ণ কি রাখি মনে মনে আমি তারে ভালোবাসি কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণ কি রাখি মনে মনে আমি তারে ভালোবাসি কৃষ্ণ আমি দিশাহারা কৃষ্ণ কি কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণ কি রাখি মনে মনে আমি তারে কৃষ্ণকে ভালোবেসে মনে শান্তি পাও আর আজকে আজকে তোমার বদন দেখে আমি যখন দুঃখ পেয়েছিলাম আজকে সন্তানকে বক্ষে ধারণ করে সন্তানকে করে নিয়ে মায়ের কি আনন্দ হচ্ছে রাধে শত দুঃখ ভুলে যাওয়া যায় সন্তানকে কোলে পেলে তাই তোমাকে আজ বলে পেয়ে আমি শত দুঃখ ভুলে গিয়েছি আজ তুমি চাও আমার কাছে কিছু চাও রাধে চাইবে তাই দেবো বলো 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 আজকে যে আমি তোমার বলতে আমি যেভাবে শান্ত পেয়েছি বিশ্বাস করো আমার শত কষ্ট আমার মায়ের কোলে জড়িয়ে গেছে গো তুমি এত ভালোবাসা আমায় দিলে আমি কি চাই চাও বলো আমি ওই শ্যাম দর্শনে যাই
পথে শ্যাম সুন্দর থাকবে সেই পথ দিয়ে যেতে মানা করে দিয়েছে। শীঘ্র করে গিয়ে শীঘ্র করে ফিরে আসতে হবে বলেছে। আর তোমাদের বল শ্যামাবাই জয়গান গাইতে গাইতে আমাদের যেতে হয়েছে। মা গো, তাই হবে তাই হবে। শাশুড়ি মা তো জানে না যেই শ্যাম সেই তো শ্যামা। হ্যাঁ গো। ও মা, শাশুড়ি মা কি জানে? জানে না তো। আকাশে বাতাসে প্রশ্বাসে নিঃশ্বাসে যার ইশারায় একটা গাছের পাতা পর্যন্ত লড়ে না, যার ইশারায় আমাদের নিঃশ্বাস পর্যন্ত একবারও চলে না, তাই না? তাহলে চালনা করার মালিক যে তাকে বলছে যেই পথে থাকবে যাব না, হয় কখনো হয় না। তাহলে ও শর্ত আমি মানতে পারলাম না। আর দ্বিতীয় শর্ত মেনে দেখবো, ভেবে দেখবো। আর তৃতীয় শর্ত, যেই শ্যাম সেই তো শ্যামা। আর বাবু তুমি হলে সেই শ্যামা মায়ের এক রূপ। তাই আজ আমি বলবো শ্যামামার শ্যামামার, ভক্তগণ শুনবে শ্যামামার শ্যামামার। যার কান যেমন সে তো ঠিক তেমন সঙ্গে মাগো। তাহলে রাধে এবার চলো, বিলম্ব করো না। বেশ, তাহলে তুমি এক কাজ করো, আমি যেখানেই যাই অষ্টসখীদের কোথাও না যাই, তাই আমার ওই সখীদেরকে একবার ডেকে দেখো তো। এই তো সখীরা আসছে, এই তো 8 জন কে আসো আসো রাধারানী চলে দেখি দেখি ও মাসি, কে যাব। মাসি দেখো দেখো, চেয়ে দেখো, শুধু আর জন্য ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ। এই বৃন্দাবনে যতজন রমণী রয়েছে, হ্যাঁ। যতজন মানুষ সখা রয়েছে, সবাই হলো রাধারানী। তাহলে তো বন্দে ভারত ভাড়া করতে হবে, নাহলে এটা যাবে কিসে। ও মাসি, হ্যাঁ। বন্দে ভারত ভাড়া করতে হবে না, তাহলে কিসে যাবে জানো? আরে এত টোটো পাওয়া যাবে নি, এত টোটো এখন দুপুরবেলা খাইয়া শুনছি। তো তোমাকে ডাকতে হবে না। তাহলে যাবে কিসে। যাবে কিসে? কেন? আমার যে ওই গোবিন্দ চরণখানা দিয়েছে, হ্যাঁ। ওই চরণখানা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো মাসি। কেউ টুকুটুকু সরু সরু পায়ে হাঁটতে পারবো তো। মাসি, নিঃশ্বাসকে দেখা যায়, তাহলে তার মাধ্যমে এত বড় দেহটাকে কি করে রেখেছি বলো? এখন মোর পা দেখো কত গদা, যেন পুরো থামের মতো হাঁটতে হবে মোর সঙ্গে। মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি। কে যাবে? ওয়াই ললিতা, আই বিশাখা, চম্পক লতা। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলো সখী, তুমি আমার অসময় ডাকাডাকি করছো কেন গো? ও সখী, সখী গো, তুমি রাগ করো না সখী। কেন ডেকেছি জানো? আমার যে মাসি এসেছে গো, তোমাকে নিয়ে যাবে ওই মথুরা বাজারে, তাই নাকি গো? ও সখী, বলো বলো। তাই আজ যে সুসংবাদ রয়েছে, তাই হাসি বদনে মেজে রেখে আসো সখী। বেশ বেশ, তুমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো রাধে, আমি আসছি গো। এসো এসো। ওই আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব।
করছো না বলো, তাই তুমি একবার মানা করে দেখো না। বলি ও রাধে, বলো বলো, আমি না কি শুনেছি তুমি ওই শাস্ত্র রাধে? হ্যাঁ গো, যার জন্য করো তুমি তার দর্শনে যাবে রাধে। তাই কি বলি জানো রাধে? বলো বলো। রাধে তোমায় বারে বারে করছে মানা, ওই যমুনাতে জল নিতে ও তুমি একলা যেও না।
গৌর হরি হরি। হ্যাঁ রাধে সঙ্গীরা এসেছে? এসেছে গো। হ্যাঁ কোথায় দেখতে পাচ্ছি না তো। ডান দিকে বাম দিকে ঘুরে দেখো। বাবা ডান দিকে এত সখী কোথায় রে? ও মাসি, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? বাবা কি ইউনিফর্ম ও লাগাইছে মাসি, তুমি সবসময় ভুল বলো, তুমি ঠিক করে বলো। বাবা। না রে আজকে তোকে পুরো সখী বলে মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে জানো? বলো। তোকে পুরো মনে হচ্ছে দোল উৎসব কমিটির প্যান্ডেল দাঁড়িয়ে আছে। তোমার চোখটা গেছে মাসি। আচ্ছা রে তোর কাপড়ের রং আর প্যান্ডেলের রং ওই জন্য তো বলেছি তোমার চোখটা গেছে মাসি। ও মাসি, তুমি তো আমাকে বললে প্যান্ডেল মনে হচ্ছে। হ্যাঁ। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? আমি তো মাসি, সবাই জানে আমি তো মাসি। বুড়িকে বলি তারপরে তুমি বুঝতে পারবে। মাসি দাদা আমি বলি তোমার কেমন মনে হয়? আমার মাসি যেন একটা বট গাছ দাঁড়িয়ে আছে। আমি বড় গাছ। নয়তো কি মাসি? তোর থেকে 72 বছর আগে ওর জন্মটা। আমাকে যে বড় গাছ। আচ্ছা মা এই গরমের সময় বড় গাছের গোড়ায় কি করে? ও মাসি বাতাস খাই তো। আই তুই ঢুকে যা বাবা। বেশ মাসি, খুব গরম লাগছে তো। নিয়ে যা যেন সত্যি সত্যি রঙে একটু ফ্রিজ আছে টিয়ার টিয়ার। তুমি তো নিজেই বলতে বাতাস খাবি আর। তোর কি মরণও নাই? আচ্ছা বেশ তোর নামটা বল। ও মাসি, তুমি আমার নাম শুনবে? হ্যাঁ, নাম শুনবো। আমার নাম শুনতে গেলে তুমি সব খেতে পারে মাসি। কেন দাদা তোমার টেবিলাইজার নাই? ও দাদা তোমার টেবিলাইজার আছে? এখানে কানের মালা বের করো। বুড়ি তুমি বেলা হলে বুঝতে পারবে, তুমি শুনে নাও নামটা। আচ্ছা বেশ বল বল। বলি হ্যাঁ এই লো 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 লো। কি হলো গো মাসি? কোমরটা চড়টা হয়ে গেল। ও মাসি, এখানে আমার চরকা কোথায় ছিল যে পড়ে গেল? বলি ও মাসি, কি একটা আওয়াজ হলো মাসি? হ্যাঁ গো। প্যান্ডেলের ফুটা ভেঙে গেলে গেলে। ও মাসি, প্যান্ডেলের পূজা বাঙালি তুমি ঠিকঠাক করে চেক করে দেখো। একটা কটাক করে আওয়াজ হয়েছে মাসি। মা সামনে তো আমি দাঁড়িয়ে আছি, দেখো কাপড়টা ঠিক আছে ঠিক আছে। আরে দেখো না বলে হাই বৌদি বলে রে হাই ঠাকুমা বললাম সেয়া দড়ি কেটেছি। হবে মাসি? মরে যা আজ আর যাওয়া হবে না। আছে নাকি দশ ও মাসি, এক্সট্রা যদি আছে লোকাল ও মাসি, প্যান্ডেলের দড়ি আছে। ওখানে তুমি পাবে না। এখানে কারো এক্সট্রা নাই। হ্যাঁ প্যান্ডেলের দড়ি। কথা রে এই যে এত বড় প্যান্ডেল রয়েছে না মাসি, মানে প্যান্ডেল করে চলে যাবো বাজার নাকি? প্যান্ডেল করে তোমাকে যেতে হবে না। ওখান দিয়ে একটা দড়ি কিনে তুমি তোমার কোনটা বেঁধে নাও, তাহলে পথে যেতে যেতে খুলে পড়বে না মাসি। তোর যে কানের চুলকানি আছে এটা যদি আমি জানতি, আমি আষাঢ়ি করে আগে তোর ডাক্তার দেখিয়ে তারপরে আসতাম। ও মাসি, আমার আবার দাদা চুলকুনিটা কোথায় দেখো দেখেছি? যা আমি নাম জিজ্ঞেস করছি তোর নাম কি রে? কোমর মোচড় দিয়া ভাঙিয়া কি ঘুরিয়া মানে চুলকানাও হয় রে। আর মাসিকে নামও বলা হয়। ও মাসি, ওটা তো আমার নাম বলার টাইম ছিল। আচ্ছা রে, তোর নামটা তাহলে কি? আমার নাম হ্যাঁ। ললিতা গো মাসি। ওই শুরু হয়েছে। এর যে আধার কার্ড কচল তার মির্গি ছিল। এটা তোমার ছিল মাসি। তুমি যখনই জিজ্ঞাসা করো প্রথমে জিজ্ঞাসা করো তোর নাম কি রে? লো 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 লো। তারপরে বলি তোর নাম কি রে? ললিতা মাসি। মানে যে আধার কার্ড কচল সেও লড়িয়া লড়িয়া। আর ভালো। তোর নাম ললিতা? হ্যাঁ গো মাসি। আর কে আছে দেখা? আর কে আছে? ও মাসি, হ্যাঁ। তোমাকে দেখাচ্ছি, তাহলে তুমি ডান দিকে ঘুরে দেখো মাসি। বলি ও মাসি, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? এক্ষুনি একটু পট করে আমার গায়ে পড়ে যাও। দাঁড়া একটু শুনে নে। দাদা কমিটির কেউ আছে এখানে? দুটা লাইট দাও, উপরে এমন একটা কালা ভূতি আছে তাকে তো চিনতেও পারি। মাসি, একদম কথা বলবেন না মাসি। নিজে বুড়ি কম থেকে আমাকে বলছে ভালো যেন আমার মাসিরা কত ফর্সা মনে হচ্ছে। আমার মতো ফর্সা ইয়ে গ্রামে না পশ্চিমালের। তুই এত সত্যি মাসি, দেখি তো বাবা, এত ফর্সা, পুরো মেনি বাজারের মতো। বাবা মেনি বাজার ঘুরে এসেছে, ওকে মেনি বাজার। বলি ও মাসি, রাগ করছো কেন বলো তো? তোমাকে কি মেনি বাজার বলেছি? আমি একটা উদাহরণ দিলাম মাসি। ও মাসি আর মেনি বাজার একই রকম। হ্যাঁ গো মাসি। তাহলে বলা হলো বলি ও মাসি, তুমি কি মাপো এত ফর্সা? হ্যাঁ বাবা তোকে বলে দিই আর কিন্তু সকল মুখে দিয়ে তাকিয়ে দেবো তুই এত ফর্সা কেন? আমার নাম শুনো। মাসি কাউকে বলবো না মাসি। হ্যাঁ মাসি, কাউকে বলবো না। ঠিক তো? হ্যাঁ গো। দেখ আমি একটা জিনিস রাখি যার নাম ফেরেল লাবড়ি। বলে নাকি খেয়াল লাগবে। বলি ও মাসি, এটা খেয়াল লাগবে না। তাহলে? ঠিক করে বলো। বলো ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যাঁ, কাইও লেখা নাই ফেয়ার শর্ট এন্ড লাভলি।
কাই লেখা আছে? ও মাসি, কাই লেখা আছে? ফেয়ার আন্ডারপ্যান্ট লাভলি কাই লেখা আছে? ও মাসি, এ তুমি ঠিক করে শুনেছো তো? এন্ড বলেছে, ওই আন্ডারপ্যান্টও বলেনি আর প্যান্টও বলেনি। ফেয়ার এন্ড বলেছি মাসি। এক অত সব বলতে যে অন্য উচ্চারণ হয়। বলি ও মাসি, এ আমরাও তো মাখি গো। ওরা মাখি? হ্যাঁ গো মাসি। কাই মাখি তোরা? মুখে। মুখে? ওই জন্য তোরা এত কালা বুদ্ধি। তোমাকেও মাখো? সবাই মাখে মাসি। কাই মাখে তোমার? গালে গালে। আইসে করে গালে। ওই জন্য তোমাদের বলি ও মাসি, এ তুমি কোথায় মাখো গো? আমি একটা নতুন জায়গায় মাখি। তাই নাকি? হ্যাঁ। কোথায়? আমি মাখি কোথায় জানো? কোথায় গো? আমি মাখি তলি পায়ে। বাহ, আমার মাসি তলি পায়ে মাখে। বয়সের সাথে সাথে মাসির ভীমরতি চেপেছে। কেন? তলি পায়ে কেউ মাখে মাসি? এই তো তোরা বুঝুনি বলে বলে উঠু দাদু এখানে ধান চাষ হয়। ও মাসি এলাজ হয় গো। তোর ব্যয় চারটে এলাচ দিয়ে আসে। পুষ্টি তৈরি করে খাবি। হ্যাঁ ধান চাষ হয় দাদু। ধান গাছে মাসির চোখে চড় কাটছে দাদু। ধান গাছের গাইতে শেষ করা জট দিয়ে। তোমাদের সাল নিয়ে গাই ঢুকা জটে। ও মাসি গোড়াতে দেয় গো, কেন গোড়াতে। বড়াই দিবে কেন? ও মাসি বড় হয়ে জিনিসটা বেরোবে বলে। মহা মূর্খ, ওই জন্য তো তোরা বুঝতে পারবি না। তুমি মহামূর্খ মাসি। এই দেখ আমি কেন তলি ভাই মাটি না কেন গো? কোনো নিচনু ফর্সা হইয়া গেছে। সত্যি? গায়ে কালা নাই বিশ্বাস। ও মাসি সত্যি বলছো? একদম সত্যি। এই দেখ উপর অতি সাদা ভেবে বলছো তো? ফর্সা হয়। সত্যি বলছো? হ্যাঁ রে। বেশ মাসি, তাহলে একবার চেক করে দেখবো। দাদা এক্সট্রা প্যান আছে। কি হলো মাসি? যা সমস্যা করে যদি সার্ভে করবে মোর গায়ে কালা আছে। ও মাসি, তুমি তো নিজেই বলে যে নিচে মুখ ফর্সা হয়ে উঠেছে, তাই তো একবার চেক করে দেখো। মানে ওটাও তোকে দেখতে হবে। ও তুমি বলে দিলে তো ওসময়, আর আমি দেখতে বলি ও মাসি। আগে তোদেরকে ইন্দিরা আবাসনে সার্ভে করা দায়িত্ব দিছে নি। নাহলে কারে বৌরির বাচ্চা হয়নি সেটাও সার্ভে করতে হবে। বলি ও মাসি, এ। এই মাইন মাইনের দাদা না, হ্যাঁ। প্যান হবে না তোমার। চিড়াচিড়ি করে যতটা চাপা দিবা যায় তোরা যা ধরতু ততটা লাভ। বলি ও মাসি, শোনো না, হ্যাঁ। ওটা না বুঝলাম, কিন্তু তোমার চুলটাও সাদা হয়ে গেছে। ফর্সা, ফর্সা। ফর্সা হয়ে গেছে। হ্যাঁ। আমার মাসির বয়স হয়েছে, স্বীকার করবে না। নাম কিনা ক্রিম দেখে নাকি চুলটাও নাকি ফর্সা হয়েছে। ওই যে বলি ও মাসি, তোমার ক্রিম তুমিই মাখো, আমাদের আর কারো লাগবে না মাসি। তাহলে তোর নাম গাবো। আমার নাম, হ্যাঁ। আমার নাম বিচার করো মাসি। কেন রে কেন কেন বিষ খাও কেন? ভালো জিনিস খেতে পারো। পিঠা কলা খাবি, শুক্তা খাবি, বৈতাল ভালো খাবি, পায়েস খাবি, পাপড় খাবি, বিষ খাবো না। মাসি, বিষ খাওয়ার কথা বলছি না। তুই তো বলবি তোমার বিষ খাই। নামটাও চলে গেছে মাসি। এই আমার নাম বলেছি বিশাখা। জাগা হ্যাঁ গো মাসি। ললিতা সে বিশাখা সে যে আমার রাধারানীকে তোরা সুন্দরভাবে সাজিয়ে দিত। আজকে মথুরা বাজারে যাবো। তাই নাকি গো? বলি ও রাধে, বলে সখী বলে, তুমি কি দিয়ে সাজবে আমায় বলবে না? বলবো। বলো বলো। তার আগে তোমাদের কি এতদিন বাকি পেয়েছি গো? মনের কথা তো তোমায় বলবোই। বলতে পারো সখী, আমাদের যে বড়াই মানিয়ে যাবে ওই শ্যাম দর্শনী, কিন্তু ওই শ্যাম যে আসবে বললো, আসবে তো? কারণ যতবার বলিয়াছে ততবার ফাঁকি দিয়েছে গো, আসে নাই। তাহলে ও ললিতা, বলো বলো। ও বিশাখা, বলো না। ও ললিতা, বলে দে না
Thank you.